ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি পারু টার্গেট মাধ্যমিক 2025 থেকে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের সেট নাম্বার 4। তোমাদের জন্য উত্তরগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমাদের সেট নাম্বার 4 অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। একের একে দিয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ অপেক্ষা কী হবে? দেখো, এটা সমান হবে অপশন সি। কারণ আমরা জানি যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে। আমাদের দুইটা দিয়েছে কোনো আসলের 7 বছরের সরল সুদ, আসলের 35% বার্ষিক সরল সুদের হার আমাদেরকে বের করে দিয়েছে। তা লিখে নিলাম, ধরি আসল ইকুয়াল টু পি টাকা, সুদ আই ইকুয়াল টু আসবে কত? যে পি ইন্টু 35/100 টাকা। কারণ আমাদেরকে বলে দিয়েছি যে সুদ হবে আসলের 35%, সময় টি ইকুয়াল টু 7 বছর, সুদের হার r%। আমরা আর বের করব, তাহলে বলতে পারি যে সুতরাং আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পাবো পি ইন্টু টি। এবার মান বসিয়ে দিলে আয়ের ভ্যালু পাচ্ছি পি ইন্টু 35/100 ইন্টু 100 বাই পি ইন্টু 7। দেখো আমাদের পিপি কেটে যাচ্ছে, এই 100 কেটে যাচ্ছে, ইকুয়াল টু কি লিখতে পারি? 35/7। এবার 7 দিয়ে 35কে কাটলে কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি। আর এর ভ্যালু 5% বের হলো। এক্ষেত্রে আমাদের সঠিক অপশান পাচ্ছি অপশন বি 5%। আমাদের 3 অঙ্কটা দিয়েছে দ্বিঘাত সমীকরণের সহগগুলি সমষ্টি শূন্য হলে দ্বিঘাত সমীকরণের একটি সমাধান। দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখে নিলাম ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব এবং a নট ইকুয়াল টু 0, এবং লিখে নিলাম যে বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা, আর বলা আছে আমাদের সহগের সমষ্টি শূন্য। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে দেখো সহগগুলো কী কী পাবো? a + b + c = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে বা c = মাইনাস ব্র্যাকেটে a + b। এবার আমরা কি লিখব? বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল লিখব। তাহলে লিখব আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা -b/a, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু পাবো c/a। এবার এই সি এর ভ্যালুটা আমরা কোত্থেকে বসাবো? এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা সি এর ভ্যালুটা বসাবো। তাহলে সি এর ভ্যালু বসালে কি পাচ্ছি? যে মাইনাস ব্র্যাকেটে a + b, আর নিচে কত আছে আমাদের? যে বাই a আছে। সাইডে লিখে দিতে পারি যে যেহেতু সি ইকুয়াল টু মাইনাস ব্র্যাকেটে a + b, লিখতে পারি বা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু -a/a -b/a, বা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু -1 -b/a, বা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু -1 -b/a এর ভ্যালু কি পেয়েছি? আলফা প্লাস বিটা। তাহলে এখানে বলতে পারি যে প্লাস আলফা প্লাস বিটা। সাইডে লিখে দিতে পারি যেহেতু -b/a ইকুয়াল টু আলফা প্লাস বিটা, বা আলফা বিটা। এবার আমরা এই ভ্যালুগুলোকে বা সাইডে নিয়ে আসবো। তাহলে লিখতে পারি আলফা বিটা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা কমন নেব কি এখান থেকে? বিটা। তাহলে বিটা কমন নিলে পাচ্ছি আলফা -1, আর -1 কমন নিলে পাচ্ছি যে আলফা -1 ইকুয়াল টু 0, বা এবার আলফা -1 কমন নিলে কি পাবো? যে বিটা -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে আলফা -1 ইকুয়াল টু 0, বা আলফা ইকুয়াল টু 1, অথবা বিটা -1 ইকুয়াল টু 0 বা বিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদেরকে যেটা জানতে চাওয়া হয়েছে যে একটি সমাধান হবে, তাহলে একটি সমাধান কি পাচ্ছি আমরা? যে 1 পাচ্ছি। আমাদের এক্ষেত্রে সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন ডি 1। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং নতুন ধরনের অঙ্ক। তোমাদের অনুরোধ করবো ভিডিওটা ভালো করে দেখার জন্য। আমাদের 4 অঙ্কটা দিয়েছে এম এর কোন মানের জন্য 2m + 1 × x² + 2m - 1 × x + m = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন
এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে। তা আমরা বলতে পারি যে সুতরাং 2m + 1 = 0, কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2m + 1। এখান থেকে বলা যায় যে বা 2m = -1 বা m = -1/2। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি, -1/2। এটা দিয়েছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে আমাদেরকে বের করতে দিয়েছে। দেখো, প্রথমে আমরা কি করলাম, যে একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র ও এবং এবি আর সিডি জ্যা দুটি পরস্পরের সমান্তরাল যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, এবং আমরা ও বিন্দু থেকে এবির উপর ওপি লম্ব অঙ্কন করলাম এবং ও বিন্দু থেকে সিডির উপর ওকি লম্ব অঙ্কন করলাম। বলা যায় পিবি = হাফ অফ এবি, তাহলে হাফ ইন্টু 16 আমরা পাচ্ছি যে পিবির ভ্যালু 8 সেন্টিমিটার। ওবি দেওয়া আছে আমাদের 10 সেমি, তাহলে বলা যায় যে ত্রিভুজ পি ও বি এর আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে এখানে আমরা জানি না ওপির ভ্যালু, তাহলে ওপির ভ্যালু আমরা বের করব। তাহলে বলতে পারি যে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার = পাচ্ছি ও বি স্কোয়ার, মানগুলো বসিয়ে দেব। তাহলে বা ওপি স্কোয়ার = পাচ্ছি ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। তাহলে ওবির ভ্যালু কত দিয়েছে আমাদের 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস পাচ্ছি 8 স্কোয়ার, তাহলে 100 - 64 আমরা পাচ্ছি এখান থেকে 36। এটা হচ্ছে ওপি স্কোয়ারের ভ্যালু। তাহলে বলা যায় সুতরাং ওপি = আসবে √36, তাহলে ওপির ভ্যালু পেলাম আমরা 6 সেমি। তাহলে দেখো আমাদের ওপির ভ্যালু হলো 6 সেন্টিমিটার। যেহেতু আমাদের এবি এবং সিডি কি ইকুয়াল আছে, তাহলে আমরা বলতে পারি ওপি = ওকিউ। সুতরাং ও কিউ এটাও 6 সেন্টিমিটার আসবে। তাহলে আমাদের বের করতে হবে যে পি কিউর দূরত্ব। তাহলে বলতে পারি যে পি কিউ = ওপি প্লাস ও কিউ = কি রাখা যায় 6 + 6 আমরা পাচ্ছি যে 12 সেমি। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন এ 12 সেমি। 6টা দিয়েছে 4√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রবিন্দুগামী। বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তাহলে আমরা দুটো বৃত্ত অঙ্কন করলাম, এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত, এবং যারা কি হলো পরস্পরের কেন্দ্রবিন্দুগামী হলো, এবং এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের সিডি দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তাহলে লিখতে পারি যে সাধারণ জ্যা = পাচ্ছি কি আমরা সিডি, আমাদের সিডির ভ্যালু বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 4√3। তাহলে আমরা যদি বি আর সি যুক্ত করি যে এবি = 4√3 সেমি, আমরা কি করলাম যে ওসি পারপেন্ডিকুলার এবি অঙ্কন করলাম, ওসি পারপেন্ডিকুলার এবি। তাহলে বলা যায় সুতরাং ওবি = কি আসবে যে হাফ অফ এবি। তাহলে কি পাচ্ছি আমরা ভ্যালু যে হাফ ইন্টু 4√3, তাহলে কি পেলাম এখান থেকে যে 2√3 সেমি পেলাম। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 4√3 সেন্টিমিটার, তাহলে বলতে পারি যে সুতরাং বিসি = 4√3 সেমি। তাহলে আমাদের বের করতে দিয়েছে সিডি, তাহলে আমরা প্রথমে ওসির দৈর্ঘ্য বের করব। ওসি আর ওডি সমান, তাহলে ওসির দৈর্ঘ্য বেরিয়ে গেলে আমরা ওডির দৈর্ঘ্য পেয়ে যাব, এবং শেষে সিডির দৈর্ঘ্য খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে আমরা এবার কি লিখব যে ত্রিভুজ সি ও বি এর, দেখো ত্রিভুজ সি ও বি এর আমরা কি বলতে পারি, আমাদেরকে বের করতে হবে ওসি। তাহলে বলা যায় ওসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার = পাবো বিসি স্কোয়ার, বা ওসি স্কোয়ার = বিসি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসিয়ে দিলে পাবো বিসির ভ্যালু কত আমাদের 4√3 এর স্কোয়ার আসবে মাইনাস 2√3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো 16 × 3 কত পাচ্ছি যে 48।
মাইনাস এখানে আমরা কত পাবো, যে 12 পাবো। তাহলে 36 এটা বেরোলো আমাদের ওসি স্কোয়ারের ভ্যালু। তাহলে বলতে পারি যে সুতরাং ওসি ইকুয়াল টু আসবে √36, অর্থাৎ আমাদের বাইরে কত আসবে, যে 6 পাবো। তাহলে আমরা বলতে পারি যে ওসি ইকুয়াল টু ওডি। সুতরাং ওডি ইকুয়াল টু পাচ্ছি 6 সেমি। এবার বলা যায় যে সিডি ইকুয়াল টু পাবো ওসি প্লাস ওডি। পাচ্ছি আমরা 6 + 6 অর্থাৎ 12 সেমি। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি 12 সেমি। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।